নাইজেরিয়া থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার জেলে নদীতে মাছ ধরতে যাচ্ছে। এটি হলো নাইজেরিয়ার বিখ্যাত আরগুনগু ইন্টারন্যাশনাল ফিশিং ফেস্টিভ্যাল। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো মাছ ধরার প্রতিযোগিতা। হাজার হাজার জেলে একসঙ্গে নদীতে মাছ ধরতে নামে। কেউ বড় মাছ ধরতে পারলে সে বিজয়ী হন। অনেক সময় একজন জেলে কয়েক কেজি ওজনের বিশাল মাছ ধরে সবাইকে চমকে দেয়। আর এই উৎসবের পুরস্কারও থাকে বড়, তাই উত্তেজনাও অনেক বেশি। তবে এই উৎসব সবসময় নিয়মিত হয়নি। 2010 সালে নিরাপত্তা সমস্যার কারণে এই উৎসবটি 10 বছর বন্ধ ছিল এবং 2020 সালে শেষবার আয়োজনের পর আবারও এই উৎসবটি বন্ধ করতে হয়। তবে এই বছর 2026 সালের ফেব্রুয়ারি মাসে এই উৎসবে অংশ নিয়েছিলেন প্রায় 50,000 মৎস্যজীবী। এবারের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন আবু বকর উসমান নামে একজন ব্যক্তি। তিনি নদী থেকে তুলে এনেছেন প্রায় 59 কেজি ওজনের এক বিশাল নীল পর্চা মাছ। স্থানীয় ভাষায় একে বলা হয় গিউয়ান রুইয়া, যার অর্থ হলো জলের হাতি। এই মাছটি ধরার পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন 2টি নতুন গাড়ি এবং 10 লাখ নাইরা নগদ অর্থ। এই মাছগুলি ধরার সময় কোনো আধুনিক সরঞ্জাম ব্যবহার করা একদম সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিযোগিতারা বুক সমান কাদা পানিতে নেমে কেবল খালি হাতে বা ছোট জালে মাছ ধরেন। এই উৎসবটি ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর এই এলাকার অনেক উন্নতি হয়েছে, যেমন রাস্তা, ব্যবসা, পর্যটন সবকিছুই বদলে গেছে। এই উৎসবটি কেবল একটি উৎসব নয়, এটি নাইজেরিয়ার অর্থনীতির এক বিশাল শক্তি। এবারের উৎসব ঘিরে প্রায় $14 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব এসেছে।